আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলে দা ভালো আছি। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। রমজান মোবারক। তো আজকে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক সাথে। তো আজকে যাব একটু আক্রেনে, মানে আমার শ্বশুর বাড়িতে, ওখানে ইফতারি করব। তো প্রতি বছরে যাওয়ার চেষ্টা করি, ইফতারি করে একদিন ইফতারি করি তাদের সাথে আমি, এবং ঈদের দিনও চেষ্টা করি যাওয়ার জন্য। ঈদের দিনও আমি যাই। তো এখন বাজে প্রায় 3:30 বেজে গেছে, 3:20। আমরা 4টার ভিতরে রওনা দিয়ে দেবো এখান থেকে। যেহেতু যাবো একটু আগে আগে যাই, আমার তো আর এখানে কোনো কাজ নেই। তো যাওয়ার আগে দেখে তো শিশির আব্বুর জন্য কী কী রেডি করে যাওয়া হচ্ছে। হয়তো বা তো শিশির আব্বু ইফতারিকে আসলো ইয়ে থেকে, মানে কী যেন কইলো, ইয়ে থেকে খাবে, মানে অর্ডার করে ফুড পান্ডা থেকে অর্ডার করে ইফতারি খেয়ে নেবে যদি আসে ইফতারের আগে। আর না আসলে আমরাও যদি এসে খাই আর কি। শরবত সব রেডি করে দিয়ে যেতেছি। এখানে সুমনা সব কিছু রেখে যাচ্ছে, যে মুড়ি আছে, চিনি, পানি, এখানে শরবত ভিজাইছে সুমনা, এসে করে বসে থুকমা একসাথে দিয়ে। এটা হচ্ছে বুট ভাজি, একদম গরম গরম, এইমাত্র করবো আর কি সুমনা। কোথাও গেলেও আমি সব কিছু রেডি করে দিয়ে যাই সবসময়। মনে করেন কেউ খাবারের জন্য নাই, তারপর আমি ঘরে সবসময় খাবারটা রেডি করে দিয়ে তারপর যাই। এটা আমার একটা অভ্যাস। যদি ইনকেস তো সেসব বাসে আসে, জটপট কিছু খেয়ে নিতে পারবে, বা আমরা এসে ক্লান্ত লাগতেছে একটু শরবত খেয়ে নিলাম, মানে এরকম আর কি। আমি কিছু রেডি করে দিয়ে সবসময় যাই বাইরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। রমজান মাস আগামী বছর রোজা পাবো কি না। আমার খুব কাছের একজন মানুষ মারা গেছে 2 রোজাত। তো অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে, অনেক কান্না পাইছে, দেখতে পারি নাই। সবাই তার জন্য দোয়া করবেন। সম্পর্কে আমার ভাই হই, তার আত্মার মাগফিরাত সবাই কামনা করবেন, তার জন্য সবাই দোয়া করবেন। আমি তাকে শেষ দেখা দেখতেও পারি নাই। যাই হোক, আজকে 6 রোজা, যেন আগামী বছর আল্লাহ পাক আমাদেরকে রোজার মধ্যে রাখে, বাঁচিয়ে রাখে, এ দোয়া সবাই করি। আমরা যারা এখনও পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছি তারা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা রওনা দিয়ে দেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মানে আক্রেনে যাব, ইফতারি করে তারপরে ইনশাল্লাহ 8টার ভিতর আবার চলে আসব। সে পর্যন্ত সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কারণ যাবো আক্রেনে, অবশ্যই ব্লগ করবো যাওয়ার সময়। ওখানে আসলে গ্রামে একটু সাইড তো, ব্লগগুলো খুব সুন্দর আসে, চারদিকে সবুজ। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আরও শুনুন, আরও কিছু আইটেম ডাইনিংয়ের উপরে রেখে যেতেছে, মানে রেখে যাচ্ছে আর কি। এটা হচ্ছে, আমি আবারও ক্লিয়ার করি, যদি ইফতারের মুহূর্তে তো শিশির আব্বু চলে আসে, তার খাবার মানে দেখা গেছে আসতে একটু দেরি হলো, তখন সে খেতে পারবে, ইফতারিটা করতে পারবে। বা আমরা এসে দেখা গেছে ক্লান্ত হয়ে গেলাম, আমরাও কিছু মুখে দিতে পারবো, এরকম অবস্থায় আর কি রেখে যাচ্ছে। আরও কী কী আছে এখানে দেখাইতেছে। এখানে হচ্ছে শসা রেখে দিতেছে, এইখানে হচ্ছে বেগুনি, আর হচ্ছে কি বড়া, মানে পেঁয়াজ। এটা জাস্ট মানে যেই আসে আগে, যদি কারো ক্লান্ত লাগে খেতে পারবে আর কি, এরকম। মানে ইফতারের পরে যেই আসে বা ইফতারের মুহূর্তে কেউ চলে আসলে এই জন্য। আজকে নতুন না, মানে সবসময় আমি কোনো জায়গায় কোনো সময় দাওয়াত খেতে গেলেও দেখা গেছে আমি রেখে যাই বাসায় সবসময়, এটা আমার একটা অভ্যাস। তো যাই হোক, তো শেষের আপু যদি আগ মুহূর্তে আসে, তো সে ইফতারের মুহূর্তে দেখছে তার খাবার আসতে দেরি হলেও সে অন্তপক্ষে শরবত বা একটু শসা পেঁয়াজ মুখে দিতে পারবে, বা আমরা এসে ক্লান্ত হয়ে গেলে আমরাও খেতে পারবো, এই জন্য রাখা আর কি। তো যাই হোক প্রিভিয়াস, সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এখন আমি তেমন একটা ব্লগ করতে পারি না, কারণ হচ্ছে তো শেষের সামনে পরীক্ষা, আপনারা সবাই কম বেশি জানেন। এখন হচ্ছে মডেল টেস্ট, তো শেষের 15 তারিখে মডেল টেস্ট, তারপরে হচ্ছে আপনি এপ্রিল মাসে সম্ভবত ওদের বিদায় অনুষ্ঠান হবে। খুব 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 নিকটে চলে এসেছে পরীক্ষাটা আর কি। এপ্রিলে 10 তারিখে পরীক্ষা। তো শেষের মানে আমার ভিতরটাই যেন কেমন করে আর কি ধপ্পর ধপ্পর করে, তো শেষের পরীক্ষার জন্য। আর তো শেষ কেমন করতেছে এটা তাই বুঝতেছি না। তো যাই হোক, আল্লাহ পাক, সবই হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক চাইলে অবশ্যই রেজাল্টটা ভালো করবে ইনশাল্লাহ। আমি তো সবসময় দোয়া করি, তারপরে আমার আত্মীয়স্বজন যারা আছে সবাই তো শেষের জন্য দোয়া করে। সবাই আপনারা দোয়া করবেন পরীক্ষাটা যেন দিতে পারে সুন্দরভাবে। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, তার মেধা ভালো রাখে, তার পরীক্ষাতে কমন আসে, সব কিছু আর কি ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা থাকে মনে। তা মার্চের 15 তারিখ হচ্ছে মডেল টেস্ট, 20 তারিখে শেষ হয়ে যাবে।
আর এপ্রিলের 10 তারিখ হচ্ছে ফাইনাল এসএসসি পরীক্ষা 2025। সবাই তো শেষের জন্য দোয়া করবেন। আর আজকে এই কথাটা বলার কারণ হচ্ছে, কারণ আমি তো শেষে পরীক্ষা উদ্দেশ্য করে আর কি আমি তেমন কোনো ব্লগ করি না এখন, আর মনও তেমন একটা ভালো থাকে না, টেনশনের মধ্যে থাকি। ইনশাল্লাহ পরীক্ষার পরে মা ছেলে আবারও সুন্দরভাবে ব্লগ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ব্লগ তো আর চলে যাচ্ছে না, কিন্তু পরীক্ষা তো গোনা কয়েকটা দিন, তাই না? আমি তো মা, আমার মনটা কেমন করে জানে, এর জন্য ব্লগটা ওরকমভাবে করতে পারি না। ইনশাল্লাহ করবো পরীক্ষার পরে। তো এখন আমরা আক্রানে চলে যাব, সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকুন। এই তো বের হয়ে যাচ্ছি, আসো আসো, আমরা সবাই চলে যাচ্ছি আক্রানে। বের হয়ে গেলাম, ওদের লেট অনেক বেশি, আমি আগে আগে বের হয়ে যাই, ওরা কিছু করে না, তারপর অনেক বেশি লেট। হ্যাঁ, যে সুমনা রেডি হয়ে গেছে, টাটা দে সবাইকে। রমজান মোবারক জান, রমজান মাস, রমজানের শুভেচ্ছা। লাইট অফ করে দেবো যে তো শেষ। মাশাল্লাহ, তো শেষ বড় হয়ে গেছে। আগামী বছর কে কোথায় থাকবো, কি অবস্থা থাকবো, কে বলতে পারে না। বেঁচে থাকি নাকি মরে যাই, আল্লাহ যেন রোজা আবারও পাও আমাকে। চলে গেছে আসলে, আমার 2 মিনিট লাগছে। অনেক লেট করে। অল্প কিছু ইফতারি নিয়ে নিলাম। অনেক জ্যাম, অনেক জ্যাম রাস্তার মধ্যে, ফুল জ্যাম। এই তো প্রিভিয়াস দেখতে দেখতে চলে আসলাম আক্রানে। আক্রানে চলে আসলাম, ভাবছিলাম যে রাস্তার মধ্যে অনেক জ্যাম হবে না, রাস্তায় তেমন কোনো যানজট পড়ে নাই আমার, এর জন্য আক্রানে চলে আসছে। রিক্সার মধ্যে বসে তো সে পুরো ফোন দিচ্ছে যাইতেছে আক্রানে, বাড়িতে যাইতেছি। তো সে বলছে এতক্ষণে তোমরা 2 ঘন্টা জ্যামে আটকে থাকবা। ও চাইলে তো এদিক দিয়ে রিক্সা এই পর্যন্ত নিয়ে আসতে পারতাম শোনা। তো আসলে গ্রামের দৃশ্য সবাই অনেক বেশি পছন্দ করে। এখন অনেকটা ডেভেলপ হয়ে গেছে আগের চেয়ে, কিন্তু আমার কাছে ঘুরতে আসলে ভালো লাগে। এই কোনাদের ভিতরে কাঁঠাল গাছে তো মুসি আইতেছে আর কি, কাঁঠালের। আমিও ডরাইছি। এই যে একটা ফাঁকে শোনা ছবি তুলি। হাঁটতেছি হাঁটতেছি, ভালোই লাগে গ্রাম দেখার জন্য, অনেক সুন্দর। আমি আমার বাবার বাড়িতে যখন যাই সোহাগপুর, তখন আমার মানে হাঁটতে ভালো লাগে। এক শিক্ষিত না, গ্রামের রাস্তাগুলো উঠাইতেছি, বাড়িতে যাইতেছি, বাড়ির রাস্তা উঠাই। এখানে একটা মুসি, এটাও মুসি, এই এটা হলো একটা মুসি। অনেক মুসি নষ্ট হয়ে গেছে, অনেক মুসি। একটা মুসি নিলাম আর কি, আপনাদের গাছ অনেকগুলো নষ্ট হয়ে গেছে।